প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে এইমাত্র 233 রিভিউ মামলার ক্ষেত্রে উঠে আসছে হাইকোর্টের সংবাদ আপডেট। অবশ্যই সবটা দেখে নিন, আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে আমরা ফোকাস করি। বন্ধুরা, আজকের ডেটে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। এই মুহূর্তের জন্য 233 রিভিউ মামলার ক্ষেত্রে হাইকোর্টের সংবাদ। অন স্ক্রিনে বিষয়টি দেখতে পাচ্ছেন। আজকের ডেটে দাঁড়িয়ে অর্থাৎ 16 মে 2025 ডেডলাইনে দাঁড়িয়ে কন্টেম অর রিভিউ অ্যাপ্লিকেশন মামলার ক্ষেত্রে এখানে কার্যত 233 রিভিউ মামলার ক্ষেত্রে রিভিউ অ্যাপ্লিকেশন মামলার ক্ষেত্রে যে স্ট্যাটাস আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু নেক্সট হিয়ারিং ডেট শিডিউল রয়েছে আজকের ডেটে অর্থাৎ 16 মে 2025। অবশ্যই 11 নম্বর কোর্টে অনারেবল জাস্টিস স্তব্রত চক্রবর্তী মহাশয়, অনারেবল জাস্টিস পার্থ সারথী চ্যাটার্জি মহাশয় ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে এই গুরুত্বপূর্ণ 233 রিভিউ অ্যাপ্লিকেশন মামলার ক্ষেত্রে কিন্তু শুনানির দিনক্ষণ রয়েছে আজকে 16 মে 2025, এবং সেই অনুযায়ী কিন্তু কজ লিস্টও চলে এসছে। কন্টেমর রিভিউ অ্যাপ্লিকেশন মামলার ক্ষেত্রে এই মামলার অবস্থান কার্যত কিন্তু 28 নম্বরে রয়েছে। অন্যদিকে কন্টেম মামলা আমরা ব্যাক টু ব্যাক দেখছি 41 অবস্থান করছে, তো সেটাও একটা গুরুত্বপূর্ণ মামলা। সেই দিক থেকে দাঁড়িয়ে বাকি প্রার্থীদের কি হবে সেটাও দেখার বিষয়। কার্যত 233 রিভিউ মামলার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি হয় না হয় একটা টানটান উত্তেজনাপূর্ণ দিন। যদি শুনানি হয় সেখান থেকে যদি কোনো আপডেট উঠে আসে সবটাই আপনাদের মাঝখানে তুলে ধরবো। আপাতত কোর্টের সাইট থেকে এবং ডেলি কজ লিস্ট থেকে যে স্ট্যাটাস উঠে আসলো সবটাই তুলে ধরলাম। কজ লিস্ট অনুযায়ী মামলার অবস্থান আজকে কিন্তু 233 রিভিউ অ্যাপ্লিকেশন মামলার ক্ষেত্রে মামলা কিন্তু 28 নম্বরে অবস্থান করছে। আজকের ডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।